নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের জন্য নতুন একটি আপডেট নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন যে আপডেটটি আপনাদের দিতে চলেছি সেটি হচ্ছে, যে সমস্ত নন ট্রেন্ড ইন সার্ভিস টিচার ডিএলএডে ভর্তি হতে চলেছেন বা ডিএলএডে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছেন, তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করলো বোর্ড। এই নোটিফিকেশন অনুযায়ী তারা যদি কাজ না করে তাহলে কিন্তু বাতিল হয়ে যেতে পারে তাদের ডিএলএড অ্যাপ্লিকেশনের ফর্ম। তো এই মুহূর্তে আনট্রেন্ড টিচারদের কি করা উচিত, কি করতে হবে, আমি বিস্তারিত এই ভিডিওতে প্রমাণ সহ আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি আপনাদের ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটা দেখে নিই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের তরফ থেকে নোটিফিকেশনটি জারি করা হয়েছে, যার মেমো নাম্বার রয়েছে CON 1030 ADMIN। ডেট হচ্ছে 29/8/2024। এই নোটিশে বলা হচ্ছে, রিগার্ডিং ইস্যুয়েন্স অফ ইন সার্ভিস সার্টিফিকেট ইন ফেভার অফ দ্য টিচার্স, অর্থাৎ যে সমস্ত ইন সার্ভিস টিচার রয়েছে তাদের কিন্তু ইন সার্ভিস সার্টিফিকেটের কথা বলা হয়েছে এই নোটিশে। তো এই নোটিশের বিস্তারিত বিষয় এবার দেখবো আমরা কি রয়েছে। এখানে বলা হচ্ছে, নোটিস ইজ হেয়ার বাই গিভেন টু অল কনসার্ন দ্যাট ইন সার্ভিস সার্টিফিকেট ইজ রিকোয়ার্ড ফর অ্যাডমিশন ইন ডিএলএড কোর্স ফর ইন সার্ভিস প্রাইমারি টিচার্স। দেয়ারফর অল SI are requested to collect the application regarding issuance of in-service certificate from their teachers and issue the certificate in favor of the teacher as per their need। অর্থাৎ বলা হচ্ছে, যে সমস্ত ইন সার্ভিস নন ট্রেন টিচাররা ডিএলএডে ভর্তির জন্য আবেদন করছেন তাদেরকে কিন্তু তাদের SI অফিস থেকে তাদের যে ইন সার্ভিস টিচার তারা যে সেই প্রমাণপত্র বা ইন সার্ভিস সার্টিফিকেট কিন্তু তাদেরকে জমা করতে হবে। এই ইন সার্ভিস সার্টিফিকেট জমা না করার জন্য এখনও পর্যন্ত প্রায় 2500 মতো ডিএলএডের ফর্ম কিন্তু বাতিল হয়ে গিয়েছে। তো তারপরে স্ট্যান্ডার্ডে কী বলছে আমরা দেখে নেব। দ্য সেড সার্টিফিকেট মাস্ট কন্টেন দি টিচার নেম, ডেজিগনেশন, স্কুল নেম, সার্কেল নেম, ডিস্ট্রিক্ট নেম, ডেট অফ জয়নিং, অ্যাপয়েন্টেড ফ্রম রিক্রুটমেন্ট প্রসেস 2009 অ্যান্ড আদার্স, applied for admission in which college, under which district, and DLED training session as per WBP মেমো নাম্বার এত। তো এখানে বলা হচ্ছে, যে সার্টিফিকেট নেওয়া হবে সেই সার্টিফিকেট টিচারের নাম, তার ডেজিগনেশন, তার পরিচয়, স্কুলের নাম, কোন সার্কেলে সে চাকরি করে, কোন ডিস্ট্রিক্টে সে চাকরি করে, ডেট অফ জয়নিং, কত তারিখে জয়েন করেছে, এবং 2009 অ্যাপয়েন্টমেন্ট হলে সেটা লিখতে হবে, এবং যদি অন্য সালের হয় সেটাও লিখতে হবে, এবং তিনি কোন কলেজে অ্যাপ্লাই করেছেন সেই কলেজটি কোন জেলায় অবস্থিত, এই বিষয়গুলি কিন্তু সেখানে উল্লেখ থাকতে হবে। এবং এই সংক্রান্ত একটি সার্টিফিকেট তাদেরকে কিন্তু ইমিডিয়েটলি জমা করতে হবে, নইলে তাদের ডিএলএড অ্যাপ্লিকেশনের ফর্ম কিন্তু বাতিল হয়ে যাবে। তো এই হচ্ছে পর্ষদের তরফ থেকে নর্থ 24 পরগনা কাউন্সিলের একটা নোটিফিকেশান। তো আপনাদেরকে এই বিষয়টি জানালাম। ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকল ভালো থাকবেন।